আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে, কিছু সরাসরি, কিছু ফিসফাসে। প্রথম খুব খারাপ লাগতো, ভিতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, পিছনে বিষ। এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করত। আমি ভাবতাম, কেন? আমি তো কোনো ক্ষতি করিনি তার। আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে চুরমার হবেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরবে হাসতে পারে, আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়। নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতেই রাখবো। কারো কথায় কান দেব না, কারো ছোট করে দেওয়া ভুরুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলেছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দিইনি, শুধু মন খুলে হেসেছি। কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমি নিজেই লিখব। আমার ব্যর্থতারও মালিক আমি, আমার সাফল্যের মালিক আমিই হব। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদও করতে নেই। চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা মানেই যে দুর্বলতা নয়, বরং ওটাই আমাদের বড় শক্তি। আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি। যখন অন্যেরা পিছনে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি। যখন ওরা আমাকে ছোট করে, আমি আরো উঁচুতে উঠি। আর যখন বিষ ছড়ায় ওরা, আমি গন্ধ শুকি গোলাপের। এখন আমি জানি, কারো জন্য থেমে থাকবো না, কারো ব্যর্থ আনন্দের উৎস হব না। আমি এখন সময় বের করি নিজের জন্য। এক কাপ চায়ে মুগ্ধ হই, নিজের প্রিয় বই পড়ি, ছাদে উঠে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যাই। আমি বাঁচি, নিজের জন্য বাঁচি। আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়, কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয়। সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মেনে নিতেই হবে একটা সময়। কারণ জীবনের পথে একাই হাঁটতে হয়, নিজের ছায়া সাথে নিয়ে। আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য, যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে। সেই সব একাকিত্বের জন্য, যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। আমি এখন জানি, আমি কারো প্রমাণ নই, আমি কারো গল্পও নই। আমি নিজের গল্প, নিজের সৃষ্টি, নিজের শক্তি, নিজের জন্য। নমস্কার।